শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। এখন বাজে 11:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা, সঙ্গে থাকো। কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমার সোনার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তো চলো বন্ধুরা, আমি এখন রান্না বান্না করছি, মানে সকালবেলা টিফিন বানাচ্ছি। সকালবেলা নবু ড্যাডির জন্য দিয়েছিলাম ভাত ভাজা করে, নবু নিয়ে গেল, কারণ আমার খুব অবস্থা খারাপ পায়। পরে তোমাদের দেখাচ্ছি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কী বানাই। তো আজ বানাবো ম্যাগি আমার মতন করে আর কি, যে যেরকম পারে ম্যাগি বানাতে পারে। তো সাদা তেল মানে দিয়েছিলাম, আর ফোড়নে কিছুই দিইনি। তো দিয়ে দিলাম আলু, একটা ছোটো সাইজের আলু দিয়েছি। আমি দুটো ম্যাগি করবো। আঁচটা বাড়িয়ে দিলাম, এতক্ষণ আঁচটা কম ছিল। তো আলুটা দিয়ে দিলাম। আলুর পরপরই দিয়ে দিয়েছি কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজ আর রসুন কুচি। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন। হলুদটা আমি দেবো না, নুনটা দিচ্ছি কারণ আছে, আমি একটু ঝোল ঝোল ম্যাগি বানাবো, তাই জন্য আমি একটু চাপা দেবো এটা। তো আরও আমাকে হাফ মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিই, কারণ পেঁয়াজ আছে, তো পেঁয়াজটা গেলে কাঁচা কাঁচা টাইপের হয়ে যাবে। তো হাফ মিনিট মতন নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। তো ঢাকা খুলে দিয়েছি, দিয়ে দেবো 1 বাটি গরম জল। গরম জল বন্ধুরা এমন একটা জল, মানে সেটা হচ্ছে তোমার যে কোনো তুমি তরকারি করো না কেন, তুমি আলু চচ্চড়ি করো, গরম জল দাও, তো টেস্ট হবে বলার বাইরে। তো ট্রাই করো, ঠিক আছে? তো দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো এক এক করে ম্যাগি। আলুটা বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? দিয়ে দিলাম ম্যাগি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো প্যাকেটে যে মশলাগুলো থাকে ম্যাগির মধ্যে, সেই মশলা দুটো, যেহেতু দুটো ম্যাগি দিয়েছি, দুটো মশলা দিয়ে দিলাম। তো আরও 1 মিনিট ফুটিয়ে দিলাম। এবার দেখো ডিম, আমি সবসময় ডিমটা হচ্ছে বেশ ভালো করে গুলে নিলাম। ডিমটা গুলে এরকম করে দিয়ে দিলাম। সরে যা, কোনো গন্ধ বেরোয় না এতে। পুরো স্যুপ যেরকম হয় না, সেরকমই হবে। ছোটো মেয়ের জন্য খুন্তিটা নিতে পারিনি বলে এরকম এতটা বড় বড় হয়ে গেছে, নাহলে কিন্তু এবার দিয়ে দিলাম ধনে পাতা। আমি করবো। ছাড়। ভীষণভাবে কেটে গেছে, তো তাও আমাকে যেতেই হবে। তো বাজারে গেছিলো খাবার দিতে বড় মেয়ে আর ছোটো মেয়ে। তো আর সামনেই আমাদের এখানে বাড়ির সামনেই এক জায়গায় মাংস বিক্রি হয়, তো সেখান থেকে মাংস নিয়ে চলে আসলাম। আর চলো আজকে একটু নতুনত্বভাবে রান্না করব, আর তোমাদেরকে দেখাবো রান্নাটা। তোমাদের কেমন লাগবে তো জানি না, তো যাই হোক কমেন্টে জানিও যদি ভালো লাগে, খারাপ লাগলেও জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ক্যামেরায়। এদিকে দেখো মাংসটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার পালা। তো তার আগে দিয়ে দিলাম নুন, মানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম নুন, 1.5 চামচ মতন নুন দিলাম। আর স্বাদ মতন আর কি নুন, হলুদ দেবো আমি, যে হলুদ দিলাম এইটুকুনি। আর এবার আমি তোমাদের দেখাই যে মিক্সিতে আমি কী কী পেস্ট করব। ধনে পাতা, পুদিনা পাতা। পুদিনা পাতাটা ডাইরেক্ট যখন আমরা কষি তখন দিয়ে দিলেও হয় কুচি করে, অসুবিধা নেই, বা ম্যারিনেটের মধ্যেও দিয়ে দিলে হয়। তো আমি আজকে বেটে নিলাম। আর এদিকে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, তো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাংস যে ম্যারিনেট করছি তার মধ্যে নিয়ে নেবো মাংস আর কি। ভাজাভুজি, পেঁয়াজ ভাজাভুজির কোনো ব্যাপার নেই।
তো চলো, আর এইদিকে আমি আদাটা একটুখানি গ্রেট করে নিয়েছি, কারণ আদা যদি খণ্ড খণ্ড করে দিই মিক্সিতে আমার অন্তত পেস্ট হয় না, কার হয় জানি না, তো আমি এরকম করেই দিই। আর আদা রসুন দিয়ে দিয়েছি, একখানা রসুন, আর আদা আমি সবসময় অল্পই দিই। তো চলো এবার দুটো টমেটো দেওয়ার পালা। তো টমেটো দুটোকে কাটতে হবে। টমেটোটা দিয়ে পেস্ট করে নিলাম, ঠিক আছে। তো এবার দেওয়ার পালা সর্ষের তেল, ওই 2 চামচ, বড় চামচের 2 চামচ মতন। তো এবার মাখানোর পালা, আস্তে আস্তে মাখাতে হবে, কারণ এর মধ্যে যে হাড়গুলো থাকে না, একবার তো এই যে লেগ পিসের হাড় আমার হাতের মধ্যে এমন ঢুকে গেছিলো না, কি বলবো। তো ভালো করে মাখিয়ে নিলাম। আমার মনে হলো কম দিয়েছি, তাই জন্য হলুদ আর একটু দিলাম। আর এদিকে দেখো ভিনিগার দিয়ে দিলাম 1 চিপি মতন। আর ভিনিগার যদি আমরা না দিতে চাই তাহলে আমরা ইয়েও দিতে পারি, লেবুর রস, মানে ভিনিগারের বদলে লেবুর রস দেওয়া যেতে পারে। দুটো একসাথে কিন্তু দিতে নেই, ঠিক আছে। রাখো, ভালো করে মাখিয়ে নিলাম, ঠিক আছে। তো এইটা অন্তত আমি 8 থেকে 15 ঘন্টা বা 1 ঘন্টা মতন বানাবো কিনা, 8 থেকে 15 ঘন্টা মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এইদিকে দেখো আলু রসুন আমি রেখে দিয়েছি কেটে, এখানে আলুটা ভাজা হবে, আর রসুনটা তোমরা তো জানো। তো চলো দেখাবো পরে। করে আসলাম, আর এদিকে কড়া গরম করে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি খাবো বলে। আর দেখো ফার্স্ট কাজ যেটা হবে, গরম মশলায় যা থাকে, জয়িত্রী যা থাকে, এলাচ লবঙ্গ, তোমরা সব এরকম উনুনের পাশে রেখে দিও, ঠিক আছে। দিয়ে যেটা কাজ আমার সেটা হচ্ছে আলু দেওয়া, ঠিক আছে। আলু আর গোটা যে রসুনগুলো আমি রেখেছি আমি ওইগুলোও দিয়ে দেবো। স্নান করে গেছিলাম দোকানে ব্যথার ওষুধ আনতে আর ফিটকিরি আনতে। আমাদের এখানে দোকানে ব্যথার ওষুধ পাওয়া যায়, তো ব্যথার ওষুধ আমারও দরকার খাওয়া, নকুর ড্যাডিরও। নকুর ড্যাডি গেল হসপিটালে, বাজার থেকেই চলে গেছে, মানে মাছ বিক্রি হয়েছে কিনা বলতে পারবো না, হয়তো বরফের মধ্যে মাছ রেখে দিয়ে বন্ধুরাই আর কি নিয়ে গেছে। আমি আর যেতে পারলাম না, কারণ আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ। এ দেখো ফিটকুড়ি নিয়ে আসলাম, ফিটকুড়িটাকে হালকা গরম জলে চুবিয়ে হাত ধোয়, পা ধোয়। আর এই দেখো ব্যথার ট্যাবলেট, আর এই যে খাবো এখন পাঁপড়। ছোটো মেঘে রাখো, নিল আর পরে দিয়ে দিয়েছি ফোড়নে জিরে। আর এ দেখো আলু একদম হালকা করে আজকে ভেজেছি, এ দেখো দিয়ে দিলাম, রসুনটা তুললাম না, বেশ কিছু মিনিট নাড়াচাড়া করে দেবো। এখন হলুদ তো আমি আর দেবই না, নুন দেবো পরে, যখন আমি জল দেবো তখন পরিমাণ বুঝে আমি নুন দিলাম। দেখো লঙ্কা কেটে, তো দেখছো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। আমি কিন্তু নাড়াচাড়া করেছি এতক্ষণ। তো দিয়ে দিলাম চিনিটা আমি মানে দিতে ভীষণ পছন্দ করি। আর এই দেখো এটা হচ্ছে সোয়া সস, ঠিক আছে। এটা হচ্ছে ডার্ক সোয়া সস, মানে একটুখানি গাঢ় টাইপের, আর মানে কালারটা একটুখানি ভালো হয়, মানে অল্প দিলেই ভালো হয়। আমি সোয়া সসটা কেন দিচ্ছি তোমাদেরকে বলছি, কারণ আমি যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কোনো কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করি না, তাই জন্য আমি এই কালারটা দিলাম, মানে যাতে একটুখানি মেটে মেটে রঙ হয়, সেই আর কিছুই না। আমি কিন্তু আলুটা এবার দিয়ে দেবো। আমি এর মধ্যে কিন্তু চিনি নুন কিছু হলুদ নুন কিছুই দিইনি। আমি দিয়ে দেবো এবার আলুটা যেহেতু আমি খুব একটা ভালো করে ভাজিনি, আলুটা তো সেদ্ধ হতে লাগবে, তাই জন্য আমি দিয়ে দিলাম আলুটা। তো আর এই দিকটায় আমি রেখেছি মিক্সি ধোয়া জল, সেইটুকুনি দিয়ে দিলাম। দিয়ে এবার আবার যেই তেল ছাড়বে তখন আমি একদম ফাইনালি জল দেব। একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হোমমেড গুঁড়ো মশলা, মধ্যে ধনে জিরে আরও অনেক কিছুই আছে। আবারও মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে চাপা দিয়ে দিলাম, গরম জল আরও 1 বাটি দিতে লাগবে।
যারা কষা খায় তাদের আর জলের প্রয়োজন আর কি হতো না, মশলা ধোয়া জলটা দিয়ে দিলেই হয়ে যেত। আমরা যেহেতু কষা খাই না, ঝোল দরকার আমাদের, ঠিক আছে, তাই জন্য জল দিলাম 2 বাটি গরম জল দিলাম। আর গরম জল দিলে দেখছো সঙ্গে সঙ্গে কি সুন্দর মানে ফুটতে শুরু করে দিয়েছে। ঠান্ডা জল দিলে কিন্তু এরকম হতো না, আর টেস্টও হয় না। নুন 1/2 চামচ মতন দিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এটা হচ্ছে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি চাপাটা দিচ্ছি। আর এই মশলাটাও ততক্ষণ রোস্ট হয়ে যাবে, এটাকে গুঁড়ো করে লাস্টে দেবো। তো চলো দিয়ে দিলাম চাপা। আর এখানে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, জল গরম হয়ে গেছে, এই জলই দিলাম ভাতের মধ্যে। আরও জল আছে, গরম জল এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি জলে হবে না। থেকে চলে এসছে, মাছ কিছু বেজেছে, ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর আবার বেরিয়ে গেল ওইদিকে, ওষুধ নিয়ে এসছে, মানে ব্যান্ডেজ করে দিয়েছে আর কি কাটা জায়গাটা। তো ভাতের মধ্যে একটু জল দিতে হবে, ভাত এখনও হয়নি, ভাত ফুটছে। আর এদিকে দেখো আমার মাংসটা হয়েই গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এই মশলাটা, ঠিক আছে, দিয়েই আমি দিয়ে দেবো চাপা দিয়ে, এবার দিয়ে দিলাম চাপা। এবার করে দেবো গ্যাসটা বন্ধ, এরকমই থাকবে বেশ 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকা খুলে এটা বার করব। যখনই আমার বর ফল টল কিছু নিয়ে আসে আমি আগে থেকেই ধুয়ে রাখি, এটা করোনা থেকে অভ্যাস হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, আমার ছোট মেয়ে না, ও ধুতে চায় না ফল, ও নিয়েই ডাইরেক্ট খায়, তাই জন্য আমি ধুয়ে রাখি ফলটা। তারপরে সবার শেষে খেলাম ভাত। টাটা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক ও সাবস্ক্রাইব করো।